আপনি দেখবেন একটা পেঙ্গুইন যখন একটা পার্টনারের সাথে থাকে, মানে তার পার্টনারের সাথে থাকে, সে সবসময় তার সাথেই থাকে। ওই বরফের মধ্যে হাঁটছে, দুজন একসাথেই হাঁটছে। কখনো কিন্তু সে তার পার্টনার সুইচ করছে না। তাদের ভেতরে যে ফিজিক্যাল বন্ডিংটা আছে, আনফরচুনেটলি আমরা মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও এই জিনিসটাকে প্র্যাকটিস করতে পারি না। আমরা অনেক ক্ষেত্রে ডাবল টাইমিং করি। অন্য মানুষের সাথে ইমোশন শেয়ার করি। অনেকেই বলেন যে অন্য কারো সাথে রিলেশনশিপে যাওয়াটা সবসময় অন্যায় না। আমি ন্যায় অন্যায় দিয়ে বিচার করব না। আমি জাস্ট নেচারের সাথে আমাদের যে একটা চেঞ্জ হচ্ছে সেই বিষয়টার জন্য এই কথাগুলো বলছি। দেখেন নেচার আপনাকে অলওয়েজ বলছে কাছাকাছি থাকতে, একসাথে থাকতে, ফিজিক্যাল টাচে থাকতে। আপনি হয়তো আপনার ক্যারিয়ারের জন্য, আমি কখনোই বলছি না যে আপনি ক্যারিয়ারের জন্য বাহিরে যেতে পারবেন না, ক্যারিয়ারের জন্য দূরে থাকতে পারবেন না। ইটস ইউর লাইফ, ইটস ইউর চয়েস। বাট আপনি দেখেন, এত কষ্ট করছেন, এত কিছু করছেন জাস্ট বিকজ লাইফে পিস পাওয়ার জন্য। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, যত টাকাই আর্ন করেন না কেন, যাই করেন, সবকিছুর পেছনে একটা কোর কারণ আপনি নিজেকে হ্যাপি দেখতে চান। আপনি মানুষকে সাহায্য করছেন আপনার ইনার পিস এর জন্য। আপনি অনেক হার্ড ওয়ার্ক করছেন, টাকা আর্ন করছেন ইনার পিস এর জন্য। আপনি একটা ভালোবাসার সম্পর্কে গিয়েছেন ইনার পিস এর জন্য। অ্যান্ড এই ইনার পিসটা না বাহিরে কোথাও নাই। ইনার পিসটা ভেতরেই আছে। বারবার করে বলছি না যে ইনার পিস তো ভেতরেই থাকবে। এটা তো বাহিরে কিছুতে হতে পারে না। তবে এটা সত্য, আপনি যদি কোনো ম্যাটেরিয়াল এর থ্রুতে আপনি ইনার পিস খুঁজতে যান, ১ম কয়েকটা বার স্পার্ক করবে। লাইক iPhone 17 Pro Max কিনলেন বা খুব এক্সাইটিং একটা গ্যাজেট কিনলেন। আপনার ১ম কিছুদিন স্পার্কিং করবে, ভালো লাগবে। বাট আবার ওটা ফেড আউট হবে। ইনার পিসটা কোথায় আছে? আপনার সম্পর্কে আছে। না কোনো টাকা-পয়সা আছে, না কোনো ফেমে আছে, না আপনার কোথাও আছে। আপনার সম্পর্কের মাঝে আপনার ইনার পিস আছে। এখন এই যে পেঙ্গুইনের এক্সাম্পল দিলাম বা একটা পান্ডার এক্সাম্পল দিলাম যে পেঙ্গুইন তার সাথীর সাথে, সঙ্গীর সাথে একসাথে হাঁটে। সবসময় ওই অ্যাটাচমেন্ট এ থাকতে পছন্দ করে বা থাকে। আমরা মানুষ কি করি? আমরা ক্যারিয়ারের জন্য অনেক দূরে চলে যাচ্ছি। টাকা দরকার, আরো অনেক কিছু দরকার। একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি দরকার। এইসব করতে, করতে বা ক্ষমতা দরকার, আমার পাওয়ার দরকার। এইসব করতে যেয়ে আমরা আমাদের সম্পর্কগুলো থেকে প্রচণ্ড ডিটাচ হয়ে যাই। অনেক ক্ষেত্রে আমরা টাকার জন্য হোক বা যেকোনো কারণেই হোক না কেন, অ্যানাদার রিলেশনশিপে চলে যাই। পরকীয়ায় চলে যাই। কারণ আমার পার্টনার বোঝে না। ফাইন, যেহেতু বোঝে না, সো ২-১ বার ডিসকাশন করেন, বোঝানোর চেষ্টা করেন, কয়েক মাস ট্রাই করেন। যখন দেখছেন যে কোনোভাবেই তাকে বোঝানো সম্ভব হচ্ছে না, দেন সেপারেশন এ যান। একটা ক্লোজার দেন যে, ফাইন, কোনোভাবেই হচ্ছে না। আমি আমার 100% ট্রাই করেছি। এরপর আমার কোনো ট্রাই করার জায়গা নেই। তারপর আপনি অ্যানাদার রিলেশনশিপে যান। আপনি এই রিলেশনশিপে থাকা অবস্থায় যখন আরেকটা রিলেশনশিপে যাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি ৩ টা মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনি আপনার নিজেকে কষ্ট দিচ্ছেন। আপনি আপনার নিজের ইনার পিসটাকে হারিয়ে ফেলছেন। আপনি আপনার রানিং যে পার্টনার তাকে কষ্ট দিচ্ছেন, তাকে হার্ট করছেন। অ্যান্ড যে পার্টনারের সাথে আপনি টাইম পাস করছেন, আপনি তাকেও কষ্ট দিচ্ছেন। সো আল্টিমেটলি আপনি কি কারণে এতগুলা সম্পর্কে যাচ্ছেন যেখানে আপনি একটা সম্পর্কই ঠিকঠাক মতো করে মেইনটেইন করতে পারছেন না পান্ডার মতো করে বা পেঙ্গুইনের মতো করে। আমাদের ব্রেইন তো অনেক ডেভেলপড। আমরা তো লজিক্যাল চিন্তা করতে পারি। সো লজিক্যালি চিন্তা করে আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি। নাকি আমরা আবেগতাড়িত হয়ে বা আমাদের এই সেক্সুয়াল আর্জ এর জন্যই আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আপনার কাছে কোনটা মনে হয়? কিভাবে আসলে সম্পর্কটা মেইনটেইন করতে হয়, কিভাবে একসাথে থাকতে হয়, যাই হোক না কেন, এটা আমি মনে করি পশু-পাখির কাছ থেকে শেখার আছে। পান্ডার কাছ থেকে শেখার আছে। একটা পেঙ্গুইনের কাছ থেকে শেখার আছে। একটা বিড়ালের কাছ থেকেও শেখার আছে। কিন্তু মানুষ আমরা এই জিনিসটা শিখতে পারি না। আমরা শুধু নিজের স্বার্থ দেখি। আমি কোথায় গেলে বেনিফিটেড হব। বাট ভুলে যাই আমার ভেতরের যে শান্তিটা প্রয়োজন সেটা খুব শান্ত জায়গায় পাওয়া যায়। খুব এক্সাইটমেন্ট এ বা থ্রিলিং কোনো জায়গা থেকে ভেতরের শান্তি খুঁজে পাওয়া যায় না।